সেটি হলো ফেরাউন যখন টের পাইল পিতা মাতা মারবে, তখন সে এক দেশ থেকে আরেক দেশ চলে যাবে। বাড়ি ছিল তুরস্কে, তিনি রওনা দিলেন মিশরে। পথিমধ্যে রাস্তায় দেখা বন্ধু হামান টাক। হামান টাক ডাক দিয়ে বলেন, দোস্ত আপনি কোথায় যান? ফেরাউন বলেন, আমি বাড়িতে থাকবো না, পিতামাতা আমাকে তেজপুত্র করেছে, আমি অন্য দেশে চলে যাব। হামান টাক বলেন, আমারও তো ওই অবস্থা, আমিও চলে যাব। দুইজনে একসঙ্গে চলে যাচ্ছেন। সম্মানিত ভাইরা, বর্ডার পার হয়ে যাচ্ছেন। বর্ডার যেনারা পার হয় তেনারা ভয় ভয় পার হয় নাকি নির্ভয় পার হয়? আমার ভাইরা, ভয় ভয় বর্ডার পার হচ্ছে। এই যে 2024 সালের 5 আগস্ট যেনারা বর্ডার পার হলো, কলাপাতা শুয়ে থেকে শুরু করে, সম্মানিত ভাইরা, একটা শিক্ষা নেওয়ার বিষয় হয়ে গেল মুমিনদের জন্য। 2024 সালের 5 আগস্ট আমি সেদিকে যাব না, যেহেতু সময় কম। সম্মানিত ভাইরা, আমি যেটা বলতে চাই, বর্ডার পার হয়ে গেলেন। বর্ডার পার হয়ে যে দেখলেন এক তরমুজ চাষি তরমুজ চাষ করতেছে। তরমুজ চাষিকে বললেন, ভাই তরমুজ চাষি, আমাকে একটা তরমুজ দিবেন, আমি খাবো, আমার খিদা নিবারণ করব, সারাদিনে না খাওয়া ক্লান্ত। সম্মানিত ভাইরা, এক পর্যায়ে তরমুজ চাষি বললেন, তরমুজ তোমাকে দেওয়া হবে, কিন্তু বিনা স্বার্থে দেওয়া হবে না, প্রতিটি তরমুজের গোড়ায় গোড়ায় পানি ঢালতে হবে। ফেরাউন তাই করলেন, 2টি তরমুজ দিলেন, তরমুজ 2টি খেলেন। তরমুজ 2টি খাওয়ার পর কৃষককে সবিনয় নিবেদন জানালেন, আমরা অতিথি মানুষ, আমাকে কাজের অনুসন্ধান দিবেন, প্রয়োজনে আমরা কাজ করব, খাবো, টাকা পয়সা লাগবে না। সম্মানিত ভাইরা, তরমুজ চাষি দেখলেন এটা তো ঠিকই আছে, আমাদের তো তরমুজগুলো বিক্রি করার লোক লাগে। আমার ভাইরা, লোক দুজনকে রাখলেন, এই বন্ধুর টাক, এই হামান, দুইজনে দিন চাচ্ছে। হামান টাক, ফেরাউনের ছোট্টবেলার নাম ছিল রামশিস, কাবুস, মাঝে মাঝে নমরুদ, মাঝে মাঝে হামান। ওই টাক ফেরাউনকে ডাক দিয়ে বলে, বন্ধু আর কতদিন এখানে থাকবো তরমুজ চাষিতে? বললেন, দোস্ত কি করা যায়? গোরস্থানের লোক নিবে, আপনি নিয়োগ প্রদান করেন, সার্ক ছেড়েছে, আপনি দরখাস্ত করেন। বন্ধুর বুদ্ধিমতো ফেরাউন দরখাস্ত করলেন, টিকে গেলেন। গোরস্থানের দারোয়ানি করতেছেন, দুইজনের চলতেছে। বন্ধু হামান টাক ডাক দিয়ে বলেন, দোস্ত সামান্য বেতন কেমনি চাকরি করা যায়? কি করা লাগবে? ঘুষের প্রথা চালু করো। সেই সময় মিশরে একটা প্লেগ রোগ দেখা দিল, হাজার হাজার মানুষ মারা গিয়েছে। সম্মানিত ভাইরা, এই সময়ের মধ্যে হামান টাক বুদ্ধি দিল, ঘুষের প্রচলন করো। আসলে পৃথিবীর বুকে ঘুষ বলতে কোনো ছিল না। সর্বপ্রথম এই হামান টাক আর ফেরাউন পৃথিবীর ময়দানে ঘুষ প্রথা চালু করেছে। সম্মানিত ভাইরা, হামান টাক এক পর্যায়ে মন্ত্রী, ওই দেশে ছিল মন্ত্রী, সেখানে হাজার হাজার টাকা ঘুষ নিল। যে আগে বেশি টাকা দিবে তাকে আগে মাটি দিবে, কবর দিবে। আমার ভাইরা, হাজার হাজার টাকা হলো। এক পর্যায়ে রাতের বেলা, গভীর রাতে ফেরাউন, রামশিস, কাবুস মানুষের ঘরে ঘরে টাকাগুলো পৌঁছে দিয়ে আসা শুরু করলেন। সম্মানিত ভাইরা, কিছুদিন পর ওই দেশের মন্ত্রী ছিল জাইজ, মন্ত্রী মারা গেলেন। হামান টাক ডাক দিয়ে বলেন, বন্ধু আমার তো জনশক্তি কম নয়, আপনি বা মন্ত্রী পদে দাঁড়ায় যান। ফেরাউনের কথা মতো মন্ত্রীতে দাঁড়াইলেন, সবাই তাকে ভোট দিলেন, দেব হয়ে যাও। হয়ে গেলেন তিনি মন্ত্রী, একবারে মন্ত্রী হয়ে গেলেন। ওই হামান টাককে সেখান থেকে তরমুজ চাষ থেকে আনি গোরস্থানের দারোয়ানিতে লাগিয়ে দিলেন। আমার ভাইরা, সম্মানিত ভাইরা আমার, ফেরাউন করলেন কি, দুইজনের সমানে চালাইতেছেন। নমরুদ মাঝে মাঝে ডাক দিয়ে বলে, বন্ধু কেমন? বলছে ঠিক আছে, চলবে। কিছুদিন পর সেই দেশের প্রেসিডেন্ট, মিশরের প্রেসিডেন্ট, রানিং প্রেসিডেন্ট, তিনি মারা গেলেন। ফেরাউন মায়া কান্না করে বললেন, আমি ওই ফেরাউন, আমি দায়িত্বে আসি যাই, আমি প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকবো।
মায়া কান্না করলেন, সবাই তাকে সেখানে দায়িত্ব দিয়ে দিলেন, তিনি প্রেসিডেন্ট হয়ে গেলেন। ফিরাউন আর ওই হামানটাকে একবারে কাছে ডেকে এনে রাষ্ট্রদূতের দায়িত্ব দিয়ে দিলেন, একবারে কাছে ডেকে এনে। সর্বপ্রথম বিনা ভোটে ইলেকশনের সিলেকশন হয়ে গিয়েছেন ফেরাউন। সম্মানিত ভাইরা, আমি বলতেছিলাম এই পৃথিবীর ময়দানে ফেরাউন যখন দায়িত্ব পেলেন, নমরুদ এই বন্ধুর শত্রুমি, বন্ধুর 2 নম্বরই বন্ধু বললেন, দোস্ত আরো একটা কার্য আছে। কি কার্য? আমাকে আরো সামনে উপরে উঠতে হবে। ফেরাউন বলেন, দোস্ত কি আর কার্যক্রম? ছিলাম তরমুজ ক্ষেতের চাষি, সেখান থেকে গোরস্থানের দরবার, সেখান থেকে মন্ত্রী, সেখান থেকে প্রধানমন্ত্রী, আর কি? নমরুদ বলে, হামান বলেন, টাক বলেন, আরো একটা আছে। কি? আমাকে আপনি খোদা বলে দায়িত্ব করো। ফেরাউনকে বললেন, আপনি খোদা বলে দায়িত্ব করো, খোদা বলে বলো, খোদা বলে বলতে বলো সবাইকে। সম্মানিত ভাইরা, ফেরাউন ডাক দিয়ে বলেন, না, এদেশে এখনো ঐশী বাণী চালু আছে, খোদা বলে ডাক দেওয়া যাবে না, আল্লাহ বলে আমাকে আল্লাহ কেউ বলবে না। সম্মানিত ভাইরা, বলছে বলবে, সময় লাগবে 40 বছর। কত বছর? জোরে বলেন। যে কিভাবে হবে 40 বছরে? যে সর্বপ্রথম আমরা যে আইন চালু করব, সেটি হলো এই দেশের যত ঐশী বাণী, সমস্ত ঐশী বাণী তুলে দিতে হবে 10 বছর। পরের 10 বছরে যত মানুষ আছে, এখানে আল্লাহ আজ্জা, আল্লাহ আজিজুল হাকিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এখানে ফেরাউনকে বুদ্ধি দিচ্ছে, যত সম্মানিত মানুষ আছে এদেরকে বিনা কারণে ফাঁসির মঞ্চে ঝোলাতে হবে, জেলখানায় দিতে হবে। এটা হলো 2 নম্বর কারণ। বললেন 3 নম্বর কারণ, সেটা হলো এই দেশে নারী পুরুষ একত্রে চাকরি দিতে হবে। চতুর্থ নম্বরে নারী পুরুষ একসঙ্গে থাকার কারণে জারজ সন্তান জন্মগ্রহণ করবে। এই জারজ সন্তানগুলিকে পর 40 বছরে এদেরকে নৌবাহিনী, বিডিআর বাহিনী, পুলিশ বাহিনী, সেনাবাহিনীর দায়িত্ব দেওয়া লাগবে। এদের যেহেতু পিতা মাতার বৈষম্যতা নাই, এরা মন চায় যেমন যখন যেমন তেমন করে কাজ চালাতে থাকবে। ফেরাউনকে বলতেছে, তারপরে বলতে হবে আনা রব্বুকাল আ'লা, তারপর বলতে হবে আমি প্রভু, আমি প্রধান রব, আমাকে আল্লাহ বলে ডাকো। সম্মানিত ভাইরা, আমি যেটা বলতে চেয়েছিলাম, পৃথিবীতে আমাদের বন্ধু সৃষ্টি করতে হবে, ভালো বন্ধু। বন্ধুর কারণে একজন জান্নাতে যাবে, বন্ধুর কারণে একজন জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মহাগ্রন্থ আল কোরআন, যেখানে প্রোগ্রাম হোক, সেমিনার হোক, সবাইকে অ্যারেঞ্জমেন্টে আসতে হবে, মাহফিল শুনতে হবে। সম্মানিত ভাইরা, আল্লাহ বলেছেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। সূরা আনাম 8 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইনের 115 নম্বর আয়াত। এটি তাফসিরে ফি তাবারি থেকে বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মহাগ্রন্থ আল কোরআন কারীম আমি 3টি জিনিস দিয়ে বেষ্টন করেছি। কয়টি জিনিস? জোরে বলেন। 1 নম্বর হলো সত্যবাদিতা, 2 নম্বরে হলো আদলা, ইনসাফ সম্পন্ন, 3 নম্বরে হলো লা মুবাদদিলি। কোরআনুল কারীম কখনো হেরফের হবে না, কখনো রদ বদল হবে না, কিয়ামত পর্যন্ত এর সততা থাকবে। এই জন্য যেনারা ঘোরাঘুরি করতেছেন, সারাখানে ঘুরতেছেন, বিভিন্ন কথা বলতেছেন, সবাইকে কোরআনের মাহফিলে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইয়াসিরু মুস্তাগবিরা কাল্লাম ইয়াসমাহা ফাবাশশিরহুম বিআযাবিন আলিম। সূরা জাসিয়া 25 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, 15 নম্বর লাইনের 1ম লাইনের 8 নম্বর আয়াতেটি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেনারা কোরআনের মাইকিং শুনেছে, মাহফিল শুনেছে, যে
উত্তর সিতাইঝাড় মিয়াজিপাড়া বাইতুন নূর জামে মসজিদ ছাদ ঢালাই উপলক্ষে ওয়াজ মাহফিল। মুফতি নাইমুজ্জামান সিদ্দিকী সাহেব তিনি বক্তৃতা করবেন। এত বড় আলোচনা শোনার পর যেনারা কোরআনের মাহফিলে আসবেন না, যেনারা অহংকারী করে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের প্রসঙ্গে বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এদের জন্য রয়েছে কঠিন ধরনের শাস্তি, কঠিন ধরনের আযাব। এই আযাবের শুভ সংবাদ দিয়েছেন। সম্মানিত ভাইরা, আযাবের কি কোনোদিন শুভ সংবাদ হয়? মা ছেলেকে যখন কন্ট্রোল করতে পারে না, দেখবেন ছেলেকে বলবে তোর পিতা আসুক, আজকে তোর কঠিন ধরনের মার হবে। অর্থাৎ ছেলেকে বুঝালেন তোর পিতা আসুক, তো এতদিন যেভাবে মারছে, রাগ হচ্ছে, আজকের রাগটা হবে ব্যতিক্রম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জাসিয়ার 25 নম্বর আয়াতে এই সমস্ত অহংকারী মানুষগুলি যেনারা মাইকিং শোনার পরেও আসবে না, এদেরকে উল্লেখ করে বলতেছেন তোদের জন্য রয়েছে কঠিন ধরনের আযাবের শুভ সংবাদ। অর্থাৎ এই আযাবটা যেটা হবে এটা যেমন তেমন আযাব না, এটা কঠিন ধরনের আযাব। সম্মানিত ভাইরা, কুরআনুল কারীম পৃথিবীর ময়দানে এসেছেন অন্ধকারী রূপী মানুষগুলিকে আলোর পথে আনার জন্য। কোন পথে? জোরে বলেন। আল্লাহ পাক বলেছেন কিতাবুন উনসিলনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতাল আজিজিল হাকিম। সূরা ইব্রাহিম 13 নম্বর পারা 14 নম্বর সূরার 1 নম্বর আয়াতে ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন জুলুমাত মানে অন্ধকার। অন্ধকার কাহাকে বলে? আলো কাহাকে বলে? অন্ধকার কাহাকে বলে? এটা কি রাতের অন্ধকার, নাকি দিনের অন্ধকার, নাকি পানির নিচের অন্ধকার? এখানে জুলুমাত শব্দের অর্থ হলো অন্ধকার। অন্ধকার বলতে ইসলামী নিয়ম ছাড়া, কোরআনের বিধিবিধান ছাড়া যেই কার্যক্রমগুলি আপনারা ভালো মনে করেন এটাই মনে হয় ভালো কাজ, এই সমস্ত কাজকে অন্ধকার রূপে রূপায়িত করেছেন। সম্মানিত ভাইরা, পৃথিবীর জমিনে দেখেন এই যে পেশা, এই যে বাদুর, এগুলোর মতো কিন্তু অন্ধকার নেই। এই সমস্ত জিনিস কাউকে যদি বলেন কাকের বাচ্চা, যেমন প্রথমে যেমন বর্তমান টাইমে একজন কাক কাউয়া কাদের বলে ডাকে। সম্মানিত ভাইরা, যেনারা সমাজে আবু জেহেল ছিলেন, যেনারা সমাজে নমরুদ ছিলেন, ফেরাউন ছিলেন, আজ পর্যন্ত কোনো মানুষের নাম হিন্দুও রাখে না আবু জেহেল। আজ পর্যন্ত কোনো মানুষের নাম যে এজিদ রাখেন না, হিন্দুও রাখেন না। অর্থাৎ এগুলো ছিল অন্ধকার। এই জন্য কুরআনুল কারীম পৃথিবীর জমিনে এসেছেন অন্ধকার থেকে আল্লাহ আলোর পথে আসার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি রসুলকে বলেছেন তোমরা কোরআনের তাবলীগ করো, কোরআন প্রসারিত করো। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালা ওয়াল্লাহু ইয়াসিবুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমিল কাফিরিন। সূরা মায়দা 6 নম্বর পারা 58 পৃষ্ঠা 10 নম্বর লাইনের 67 নম্বর আয়াতেটি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাসূল বাল্লিগ প্রসারিত করো, প্রসারগত করো, মা উনসিলা ইলাইকা তোমার উপরে যাহা নাজিল হয়েছে প্রভুর পক্ষ থেকে। আমরা সবাই জানি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে, সেটা হলো কোরআনুল কারীম। আল্লাহ বলেছেন কোরআনুল কারীমের কথাগুলো প্রচার করো। আজকে অধিকাংশ মাহফিল হয়, অধিকাংশ ওয়াজ হয়, পীরের কিসসা, বাবার কিসসা, বিভিন্ন ধরনের কিসসা দিয়ে ভরপুর।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্না মিনহুম লাফারিকুন ইয়ালউনা আলসিনাতাহুম বিল কিতাবি লিতাহসাবুহু মিনাল কিতাবি ওয়া মা হুয়া মিনাল কিতাব। সূরা আল ইমরান 3 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইনের 18 নম্বর আয়াতে ঠিক একম অংশের প্রথম অংশ বলছি। সম্মানিত ভাইরা, এই পৃথিবীর ময়দানে এমন কিছু আলেম হবে, আর লিসানুহু, তারা জিহ্বা উলটপালট করে কোরআনের কথাগুলো বলবে। ওমা লিতুহসিবুহু মিনাল কিতাব, আসলে এটা কিতাবের অংশ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমা হু মিনাল কিতাব, আসলে এটা কিতাবের অংশ নয়। সম্মানিত ভাইরা, আমি ওই ছিটমহলের কথা বলছি। কিছু এলাকা আছে ভারত থেকে হুজুরানি ওয়াজ করা হয়, এই সমস্ত হুজুর উর্দু দিয়ে মোনাজাত করে। কোরআনুল কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা নিজ ভাষায় তোমার কোরআনের কথাগুলো প্রচারিত করো। উর্দু দিয়ে মোনাজাত করে। উর্দুর একজনকে বলা হলো উর্দুটির অর্থ কি, বলে আমরা বলতে পারি না। আমি বললাম উর্দুটির অর্থ হলো আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না, অর্থাৎ বাংলা অর্থ বললে মঞ্চে উঠতে দিবে না, কথা বলতে দিবে না, এই জন্য উর্দু বলে। আমার ভাইরা, অধিকাংশ প্রোগ্রামে 60 মিনিটের প্রোগ্রামে 20 মিনিট উর্দু বলা হয়। উর্দু তো বক্তা বোঝে না, আরো শ্রোতারা তো হাফেজ, কথা বলেন। সম্মানিত ভাইরা, এই জন্য আমি বলি অধিকাংশ প্রোগ্রামে যেনারা উর্দু বলে, এই উর্দুর অর্থ তো কেউ বোঝে না। এই উর্দুকে নিয়ে আর সারা বাংলাদেশে, সারা পৃথিবীর মাঝে 265টি দেশ, 265 দেশের মধ্যে এমন কোন দেশ বলতে পারবে না আমরা ভাষার জন্য যুদ্ধ করেছি। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ ভাষার জন্য যুদ্ধ করেছে। শুধু যুদ্ধই করে নাই, 21শে ফেব্রুয়ারি নামে এই উর্দুকে বাংলাদেশ থেকে তাড়া করে দিয়েছে। এবং হাজারো শহীদের রক্তের বিনিময় আমরা আজকেও যে দিনটা ঈদুল ফিতর, ঈদুল আজহার মতন পালন করি, সেটি হলো 21শে ফেব্রুয়ারি।